এত কাঁদেন কেন? হযরতে ওসমান বললেন, হে সঙ্গী সাথীরা, রাসূলের সাহাবীরা, শোনো, আখিরাতের প্রথম মঞ্জিল তার নাম হলো কবর। ভাই কিয়ামত তো পরে, ভাই জাহান্নাম তো পরে, তার আগে আমাকে যে জায়গাতে পাস করতে হবে তার নাম হলো কবর। কবর হলো আমার আখিরাতের প্রথম মঞ্জিল। সে জায়গায় যদি আমি কামিয়াব না হই, আর কোনো জায়গায় আমি কামিয়াব হতে পারবো না। এই জন্য কবরটাকে তুমি রেডি করে নাও। কবরে কি আছে? নবীজি বললেন, শোনো, ইদা উজিয়াল মাইয়িতু ফিল কবরি আতাহু মালাকানি ফায়াকুলানি মান রাব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা। নবীজি বললেন, কোন মাইয়াতকে যখন কবরে দাফন করা হয়, কোন মাইয়াতকে যখন কবরে সমাধি কমপ্লিট করা হয়, কমপ্লিট করে যখন আমরা চলে আসি, দুইজন ফেরেশতা তার কাছে আসেন। ওই দুইজন ফেরেশতা পৃথিবীর মানুষের মতন, সাধারণ মানুষের মতন নয়। তাদের চক্ষুগুলো নীল রকম জল 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 করে জ্বলবে। ওদের চোখগুলো নীল হবে, তাদের দিকে তাকালেই যেন ভয় লাগবে। এরকম দুটি ফেরেশতা একসঙ্গে তার কাছে এসে বলবে, ফায়াকুলানি, তারা দুজন বলবে, মান রাব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা। বলো তোমার রব কে, বলো তোমার দ্বীন কে, আর বলো তোমার নবী কে। নবীজি বললেন, শোনা, যখন কোন মাইয়াতকে সমাধি করা হয়, কবরে দাফন করা হয়, ফেরেশতা এসে তিনখানা প্রশ্ন করবে। প্রথম প্রশ্ন হচ্ছে তোমার রব কে, দ্বিতীয় প্রশ্ন তোমার দ্বীন কি, তৃতীয় প্রশ্ন তোমার নবী কে। যে ব্যক্তি এই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবে না, ও কোনো জায়গায় পাস করতে পারবে না। আর যে ব্যক্তিটা এই তিনটি প্রশ্নের উত্তর দিতে পারবে, বন্ধুরে, ও ব্যক্তি সব জায়গায় কামিয়াব হবে, ওর কোনো চিন্তা হবে না। প্রশ্ন তিনটা। আচ্ছা, আপনারা যারা বাচ্চাদেরকে বাদ দিয়ে বলছে, আপনারা বলুন, এই তিনটা প্রশ্নের উত্তর জানেন না? একটু বলুন, হ্যাঁ না বলুন। জানেন তো? সবার মুখস্থ আছে। আর সবারই যদি জানা আছে, মুখস্থ আছে, তাহলে আর নামাজ রোজা পড়ে লাভ আছে? হ্যাঁ, তিনটি প্রশ্ন উত্তর যে দিতে পারবে, সব জায়গায় সহজ হয়ে যাবে। কিয়ামতের দিন সহজ হবে, আল্লাহর জান্নাত হবে। আর যে ব্যক্তি এই তিনটি প্রশ্নের উত্তর দিতে পারবে না, কোনো জায়গায় সে পাস করতে পারবে না। এই জন্য এই তিনটি সওয়ালের উত্তর তুমি রেডি করে নাও। হাসতে হাসতে জান্নাত যাবে, চিন্তা হবে না। এখন বলবেন, মৌলানা আমাদের তো মুখস্থ আছে। কিন্তু ভাই, মুখস্থ দিয়ে কবরে কোনো লাভ হবে না। কেন? মুখস্থ দিয়েই যদি কবরে বাঁচা যেত বা লাভ হতো, তাহলে আলেম উলামারা জান্নাতের রিজার্ভেশন পেয়ে যেত। কারণ আলেম উলামারা তো আগেই মুখস্থ করেছে এই হাদিসগুলো, যে কবরে কি আছে না আছে। আলেম উলামারা আগেই মুখস্থ করেছে, বিধায় তো মুখস্থই দিয়ে যদি কাজ হতো, মুলবিরা আগে জান্নাত চলে যেত, কোনো টেনশনই নাই, ওরা কবরে পেরে যেত। কিন্তু মুখস্থ দিয়ে কোনো লাভ হবে না। আমি একটা জানাজার কথা আপনাদেরকে বলছি, শোনেন। জানাজায় মাটি কমপ্লিট করার পর একটা লোক এসে কবরের কাছে যে আজান দিচ্ছে, আজান আজান, আপনারা কেউ দেখেছেন কবরের কাছে আজান দিতে? দেখেননি? কবরের কাছে আজান দিচ্ছে। তখন আমি বললাম,
যে ভাই কবরের কাছে আজান দিছ কেন? হাদিসে এসেছে আজান শুনলে শয়তান পালিয়ে যায়। এটা আপনারা শুনেছেন তো? শয়তান পালায় মানে পেছনের রাস্তা দিয়ে হাওয়া বের করতে করতে পালায়, এটা সেই হাদিস। আজান শুনলে শয়তান পালিয়ে যায়। তা আপনি এখন কবরে মাটি দিয়ে কেন আজান দিচ্ছেন বলুন? তখন আমাকে বলছে আপনি মুলবি মানুষ, আপনি জানেন না, তাহলে শুনেন। আজান দিয়ে কবরের শয়তানকে তাড়িয়ে দিলাম, একে যেন কেউ ডিস্টার্ব করতে না পারে। কি আজীব দুনিয়া। আরেকটা কবরে এরকম দাফন, যখন কবরে মাটি সমাধি করবে তো ওই সময় লাশটাকে কবরে রেখে এই 3টি প্রশ্নের উত্তর লিখে কবরের ভিতরে কাগজটা ভরে দিয়েছে। এই দৃশ্য দেখেছেন আপনারা? এই 3টি প্রশ্ন একটা কাগজে লিখে দিয়েছে, লেখার পর ওই কাগজটা ওই কবরের ভিতরে ভরে দিল, বলছে এই কাগজটা দেখে দেখে যেন কবরে উত্তর দিতে পারে। আর ভাই কবরে যদি কাগজ দেখে দেখে উত্তর দেওয়া যেত, তাহলে আমরা নামাজ রোজা পড়ে খাওয়া কষ্ট করে কোনো লাভ আছে? হ্যাঁ? আবার যে লোকটা কাগজে লিখছে ওই লোকের বেতন আছে আবার 10,000 টাকা, ও আবার বড় হুজুর লিখবে। যে সে লিখলে হবে না, বড় হুজুর লিখলে উত্তর দিতে পারবে, পড়তে পারবে, না হলে কিন্তু পড়তে পারবে না। এখন আপনারা বলুন, এই কাগজে লিখে দিয়ে কবরে যদি ওইটা দেখে 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 উত্তর দেওয়া যায়, তাহলে আপনারা বলুন নামাজ রোজা দান সাদকা জলসা জুলুস এইগুলো করে কোনো লাভ আছে? খালি নামাজ ছেড়ে দাও, বেদার মদ খাও, গাঁজা খাও, অন্যায় করো, পাপ করো, আর বড় হুজুরের কাছে যে লিখে নাও আর কবরে পাস করে যাও, জান্নাত হয়ে যাবে। সহজ হলো কিনা? জি না, কবর অত সহজ জায়গা নয়। আল্লাহর নবী বলছেন সেখানে কোনো মুখস্থ কাজে লাগবে না, কবরে উত্তর দিতে হবে আমালের উপরে। 3টে প্রশ্ন মুখস্থ করেও লাভ হবে না। নবীজি বলছেন ঈমান এবং আমালের উপরে কিয়ামত কবরে তার উত্তর সওয়ালের উত্তর হবে। যে লোকটা কোনোদিন মুখস্থ করলো না কিন্তু দুনিয়াতে ঈমান এবং আমালের উপরে দুনিয়া গড়েছিল, এই লোক বলবে তার রবকে, তার দ্বীন কি এবং তার নবীকে। অতএব বন্ধুরে, যদি কবরে বাঁচতে চাও দুনিয়াতে আমাল করে না। এটা নাস্তিক ছেলে, খুব মানে বাড়াবাড়ি করছে, নামাজ রোজা করে না, আর তার মা বুড়ি মা কিচ্ছু বুঝে না, খালি কবরটাকেই চিনে আর কি, কবরটাই বুঝে। ছেলে নাস্তিক, শিক্ষিত ছেলে, সকালে নাস্তা করতে যেছে মার কাছে, মা বলছে বেটা ফজরে নামাজ পড়লি? তার নাস্তিক ছেলে বলছে নামাজ পড়ে কি হবে মা? তার মা বলছে কবরে কি উত্তর দিবি রে বেটা, কবরে কি উত্তর দিবি রে বাপ, অতএব কবরের জন্য তো রেডি হয়ে যা। তখন ছেলে বলছে না মা, কবরে প্রশ্ন কিছু করা হবে না, ও খানকাগুলো করে কোনো লাভ নাই, নাস্তিক তো। আবার জোহরের সময় ভাত খেতে গেছে, জোহরের পর মা বলছে বেটা জোহরের নামাজ পড়লি? ছেলে বলছে মা জোহরের নামাজ পড়ে কি হবে? মা বলছে, ছেলেকে বলছে যে কবরে কি জবাব দিবি বা? মানে ওর মা কবর ছাড়া আর কিচ্ছু বুঝে না। নাস্তিক শিক্ষিত ছেলে, দুনিয়ার শিক্ষা অর্জন করেছে। এই নাস্তিক ছেলেটা তখন ইমাম সাহেবের কাছে যেয়ে বলছে, মুনি সাহেব আপনারা তো কবর জান্নাত জাহান্নাম এই করে 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 মানুষের বিবেককে শেষ করে দিয়েছেন আপনারা। আচ্ছা আমার মা খালি বলছে কবর 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 কবর, তো কবরে কি প্রশ্ন করা হবে বলুন? তখন ইমাম সাহেব হাদিস বর্ণনা করছেন, কি নবীজি বলেছেন মাইয়াতকে যখন কবরে রাখা হয়, দুটি ফেরেশতা এসে জিজ্ঞাসা করবে 3টে সওয়াল। তখন এই নাস্তিক যখন বলছে 3টি সওয়ালের কথা, নাস্তিককে যখন বলা হচ্ছে, তখন নাস্তিক বলছে মুলি সাহেব থামেন আমি লিখব। মুলি সাহেব বলছে মান রব্বুকা মা দীনুকা ওমান নবিয়ুকা। এবার বলছে উত্তর কি হবে? সঙ্গে সঙ্গে লিখছে রব্বি আল্লাহ, ও লিখে নিল রব্বি আল্লাহ, দীনুল ইসলাম লিখে নিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সারা রাত মুখস্থ করেছে, কাগজটা লিখে নিয়েছে সারা রাত মুখস্থ। আচ্ছা ভাই এই 3টে প্রশ্ন যে সারা রাত কেউ পড়ে, মুখস্থর পাওয়ার কতটা বাড়বে? এত হেভিট হয়ে গেছে
ওকে যদি ঘুমের ঝোঁকে রাত 3টার সময় বলতে পারতো, ঘুমাতেই বলতে পারবে, এত পাওয়ার হয়ে গেছে। পরের দিন সকালে ছেলে মায়ের কাছে নাস্তা খেতে গেছে, মা বলছে বেটা ফজরের নামাজ পড়লি? বলছে নামাজ পড়ে কি হবে মা? তোমার মা বলছে বেটা কবরে কি উত্তর দিবি বাপ? তখন বলছে মা তুমি শুনে লাও কি উত্তর দিব। ও সারা রাত মুখস্থ করে যাবে, শুনিয়ে দিয়েছে কি মান রব্বুকা বলবো রব্বি আল্লাহ, মা দিনুকা বলবো দিনুল ইসলাম, মান নবিয়ুকা বলবো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওর মা শুনে খালি শুকনো ডিগ গেছে, ওরে সর্বনাশ, ছেলে তো হাফেজ হয়ে গেছে। জি, ছেলে তো হাফেজ হয়ে গেছে, একে কি করে বুঝাবে? তার মা একে বলছে রে বেটা শোনো, এই পেটে তুই হয়েছিস, তোর পেটে আমি হইনি। শোন, 3টা বন্ধু, একজনের কাছে ময়না পাখি ছিল। দুজন বলছে ময়না কথা বলে, একজন বলছে না কথা বলে না। দুজন বলছে কথা বলে, একজন বলছে বলে না। এবার দুজন পরীক্ষা করার জন্য নিয়ে গেছে। একজন যে আসসালামু আলাইকুম কেমন আছেন, ময়না কথা বলছে, তখন বলছে ঠিকই তো কথা বলছে। দ্বিতীয় জন গিয়ে যখন আসসালামু আলাইকুম কেমন আছেন, ময়না তো ঠিকই কথা বলছে। যে বলছে কথা বলে না, ব্যাগের ভিতরে একটা বিড়ালকে রাগিয়ে নিয়ে চলে গেছে। ময়নার সামনে আওয়াজ না করে প্রথমে বিড়ালটা বের করে দিয়েছে। আর ময়না পাখি যখন বিড়াল দেখে নিয়েছে, খাঁচার ভিতরে লাফাতে শুরু করেছে, সালাম ভুলে গেছে, ও আওয়াজ ভুলে গেছে। তখন মা বলছে বেটা রে, এই ময়না কেন সালাম ভুলে গেল, কথা ভুলে গেল? মা এবার উত্তর চাইছে ছেলের কাছে। ছেলে বলছে আম্মা জানা, এই ময়নাটা বিড়াল দেখে ভয় পেয়েছে, তার কথা ভুলে গেছে। এবার মা বলছে বেটা শোনো, যেদিন কবরে যাবে, দুনিয়াতে যতই মুখস্থ করো না কেন, যখন কবরে মুনকার নাকির দেখবি রে, তার চোখগুলো নীল জল 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 করে জ্বলবে। ভয়ঙ্কর এই ব্যক্তিকে যখন কবরে তুই দেখবি বেটা, তোর জীবনের মুখস্থ বিদ্যা সব ভুলে যাবে, সেদিন মুখস্থ কাজে লাগবে না। অতএব কবরে কে উত্তর দিতে পারবে বন্ধুরে? যে ব্যক্তি দুনিয়াতে ঈমান এবং আমালের সঙ্গে দুনিয়া গড়েছিল, এই ব্যক্তি বলবে কবরে তার সওয়ালের জবাব। প্রথম প্রশ্ন করা হবে মান রব্বুকা, কে তোমার রব, তোমার রব কে? তাহলে কোন ব্যক্তি বলবে আমার রব আল্লাহ? কোরআন জবাব দিয়েছে, চলুন কোরআনের দিকে যাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। হে নারায়ণপুরের মুসলমান, কোন ব্যক্তি কবরে বলবেন আমার রব আল্লাহ? শুনে নাও, আল্লাহ বলছেন নিশ্চয়ই যারা আমি আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছিল। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আল্লাহ আমার রব, সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ আমার রব, এই কথার উপরে যারা ইস্তিকামাত ছিল, বরকরার ছিল, অবিচল ছিল, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, যখন তার কাছে মুনকার নাকির ফেরেশতা আসবে রে, তখন সেই লোকটাকে বলবে যে আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছিল। এই লোককে ফেরেশতা বলবেন আল্লাহ তাখাফু, তুমি ভয় পেও না, তুমি ভয় পেও না, ওয়ালা তাহজানু, তুমি দুশ্চিন্তা করিও না, তুমি ভয় পেও না, তুমি দুশ্চিন্তা করিও না, ওয়া আবশিরু বিল জান্নাহ, তুমি সুসংবাদ গ্রহণ করো জান্নাতের সুসংবাদ। ওয়া আবশিরু, তুমি সুসংবাদ গ্রহণ করো বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। হে আল্লাহর বান্দা, তুমি দুনিয়াতে আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছিলা, অতএব তুমি ভয় খেও না, তুমি দুশ্চিন্তা করিও না, আর তুমি সুসংবাদ গ্রহণ করো কিসের? জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, যে জান্নাতের ব্যাপারে আল্লাহ তোমাদেরকে ওয়াদা দিয়েছিল। অতএব যারা দুনিয়াতে আল্লাহকে আল্লাহ বলে মেনে নিল না, ওই লোক কোনোদিন কবরে বাঁচতে পারবে না, বলতে পারবে না আমার রব আল্লাহ। এখন আপনাকে এটা একটু বুঝাচ্ছি, একটু টাচ দিয়ে দুইটি ওটা নিয়ে যাব।
আচ্ছা, আল্লাহকে আল্লাহ বলে মেনেছে কারা? একটু বুঝার চেষ্টা করি। আল্লাহ যতটি তার নাম আছে, সিফাতি নাম, তার মধ্যে একটা নাম হলো তিনি রাজ্জাক। সবাই একটু মহব্বতের সঙ্গে বলেন, তিনার নাম রাজ্জাক, রুজি দেনেওয়ালা। আল্লাহ রিজিক দাতা, এটা যে মানলো না, বলতে পারবে আমার রব আল্লাহ? কথা বলুন, পারবে? পারবে না। তাহলে আমরা আল্লাহ রিজিক দাতা মানি তো? দেখি একটু ল্যাবরেটরিতে চেক করে দেখি মানছেন কিনা। একটা লোক এই নারায়ণপুর গ্রামের একটা কোনো ছেলে, যুবক তরুণ ছেলে, আপনার মানিকচক স্ট্যান্ডে একটা দোকান দিয়েছে। তো দোকানে ভালো বিক্রি হচ্ছে না, নতুন দোকান তো ভালো বেচা কিনা বা বিক্রি হচ্ছে না। তখন কি করবে, দেখছে ব্যবসাতে তো বড় লোক হওয়া যায় না, ব্যবসাতে উন্নতি করা যায় না। এই ছেলেটা হুট করে মসজিদের ইমাম সাহেবের কাছে এসে বলছে, ইমাম সাহেব আমাকে একটা তাবিজ দেন না। কিসের তাবিজ দিবা বাবা? বলছে আমার দোকানে বেশি বেচা কিনা হয় না, বরকত হয়েছে না ব্যবসাতে, একটা তাবিজ দেন, আমার ব্যবসাতে যেন বরকত হয়। এরকম লোক আছে কিনা? হ্যাঁ না বলুন, জোরে বলুন। আচ্ছা, বরকতের মালিক কে বলুন? আল্লাহ। রুজিক দাতা কে? আল্লাহ। তা আল্লাহর কাছে নাই যে মুলি সাহেবের কাছে যে বরকতের তাবিজ নেওয়ার জন্য। আচ্ছা, আপনারা আর একটা জিনিস বুঝুন, মুলবি সাহেবের তাবিজেই যদি তোমার বরকত হয় বা বড়লোক হতে পারো, তাহলে মুলি সাহেবের বেতন আজ 15 বছর থেকে ইমামতি করছে, এখনো 8,000 টাকা, তা ওর বেতনে কেন বরকত হয় না? কথা বুঝতে পারেননি বোধহয়। বুঝতে পেরেছেন কিনা? হ্যাঁ না বলুন। ওর তাবিজ যদি আপনি বড় লোক হতে পারেন বা আপনার বরকত হয়, তো ইমাম সাহেব আজকে 15 বছর ইমামতি করে ওর বেতন 8,000 পেরোচ্ছে না, মানে ও নিজের ইনকামে বরকত করতে পারছে না, আপনাকে আর কি বরকত দিবে বলুন? কথা বুঝতে পেরেছেন তো? তাহলে আল্লাহ রাজ্জাক, রিজিক দাতা না মেনে আল্লাহর কাছে না চেয়ে আপনি চলে গেলেন তাবিজের কাছে বা আর কারো কাছে। অতএব যে ব্যক্তি আল্লাহ রাজ্জাক, রিজিক দাতা মানবে না, আল্লাহর কাছে বরকতের দোয়া চাইবে না, ওই ব্যক্তি কবরে বলতে পারে না আমার রব আল্লাহ।